হ্যাঁ, গতকালকে মেয়েটাকে আমি দেখলাম, ওর বাপ ওর মা দুজনে ওকে দাবড়ায় ধরলো, ধরে নিয়ে বাসায় নিয়ে যাচ্ছিল। আমার বোন পাঠাইছিল আর কি আমারে, তা ভিডিওটা দেখে আমিও কনফার্ম হলাম যে হ্যাঁ এটা নির্জনা। পরে আমি আর কি দৌড়ারে চলে আসলাম ওদের বাসায়। এসে আমি প্রথমে ডাকলাম, ওর বাবা মারে ডাকলাম। ডাকলে আমার সেটা নেট ছিল না, তো ওটা নেটে দেখা যাচ্ছে না। তাই বললাম যে আমার একটু পাসওয়ার্ডটা দেন আপনাদের ফেসবুকের, আমি একটা জিনিস দেখাবো আপনাকে। তো অনেকক্ষণ পর পাসওয়ার্ডটা দিচ্ছিল, তো ওনার হাত পা পাকামি করতেছিল। পরে পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি ওই ভিডিওটা দেখালাম। দেখালে ওনার কনফার্ম হলো যে হ্যাঁ, যে ওটা ওনার মেয়ে। কিন্তু সেরকম কোনো রিয়াকশন ছিল না, যেটা বাবা তার মেয়ের মৃত লাশ দেখে যেরকম রিয়াকশন করবে সেটা কোনো কিছুই ছিল না। তার মা দৌড় উপরেতে যায়, মেয়ে কি লিখে খেয়ে গেছে 3-4 পৃষ্ঠার কাগজ আনতেছে, বলতেছে যে এই দেখো ও তো কালকে বিকেলেই বের হয়ে গেছে, আমাদের তেজ্য করে দিয়ে গেছে, ওর সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এই বললো। বলার পরে তা ওনারা দেখলাম যে উপরে চলে গেল। উপরে চলে যে আমরা নিচে থাকলাম। তা প্রায় আধা ঘন্টা যাবত পরে বের হলো বাপ, নতুন টি শার্ট প্যান্ট শার্ট পরে। যার মেয়ে মরে গেছে তার তো সেন্স থাকবে না। মা বোরকা টোরকা পরে রেডি হয়ে, আর ওই যে সোহেল নামের ওনার একটা বন্ধু ছিল, তারা তিনজনে একসাথে বের। এই বিয়ে নিয়েই ঝামেলা হচ্ছিল মা বাবার সাথে। আর প্রথম বিয়েটা নিয়ে ঝামেলা করছিল, সেটা ছাড়াছাড়ি হয়ে গেছিল। আর এই দ্বিতীয় বিয়েটা নিয়ে এই বিয়েটা মেনেও নিছিল ওর বাপ মা, কিন্তু আবার হঠাৎ করে যেন কি হয়ে গেছে, ওই মেয়ের যাইতে দিবে না। এখন আমরা সবাই চাই ওর জানি কঠিন থেকে কঠিন বিচার হোক। আর মেয়েটা খুবই অমায়িক ছিল, মেয়েটাকে কখনো দেখিনি যে রাস্তার গলির মাথায় এসে দাঁড়াতো। মেয়েটার কথা ভুলতে পারছি না। গতকালকে যে যেভাবে নিয়ে গেল ওর বাবা, বুঝতে পারিনি যে মেয়েটার এই শেষ বিদায় হবে। তাহলে তো আর আমরা এলাকাবাসী যেতে দিতাম না। খুবই কষ্ট লাগতেছে আমাদের বুকে।